তার ঈদের দিন কেমন কাটছে, সেই ঈদের দিন তার কি পরিস্থিতি, কোন অবস্থায় পড়ে আছে। বন্ধুরা, ভিডিওটি করেছি আমি সায়দাবাদ গোলাপবাগ যে বাস টার্মিনালটা, বা যেখানে আপনারা দেখেছেন যে গোলাপবাগ যে মাঠটি রয়েছে, যে মাঠের এপাশে অনেক বড় সুন্দর সুন্দর বেশ কিছু নতুন কাউন্টার হয়েছে, সেই কাউন্টারের ঠিক সামনে থেকে তার ভিডিওটি ধারণ করা হয়েছে। এবং আমি সেখানে একটু হাঁটতেই গিয়েছিলাম। এখানে অসংখ্য মানুষই বিকেলে ঘুরতে আসছে। কিন্তু আমরা অনেকেই অনেক নিত্যদিনের কাজে যেমন ব্যস্ততা, তেমনি ঈদের দিন একটি স্পেশাল ডে। আমরা সেই দিনকে উপলক্ষ করে আমরা পাঞ্জাবি নতুন পোশাক পরিধান করেছি। আসলে ঢাকার মধ্যে অনেকেই আছেন যে যারা একা ঈদ করেছে, তার পরিবারের সাথে মিলিত হয়নি। কেউ বা অর্থনৈতিক সমস্যা, কেউ মানসিক সমস্যা, কেউ বা পারিবারিক কোনো সমস্যার কারণে, বা কেউ কাজের খাতিরে তার পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেনি একাই। অনেকে দেখেছি যে সে নিজে বাসায় সেমাই রান্না করে খেয়েছে এবং সে বাসায় কোনোভাবে ভিডিও দেখে হাঁটাহাঁটি করে বা মোবাইল টেপাটেপি করে তার সময়টা পার করেছে। কিন্তু একজন মানসিক রোগী সে কীভাবে দিনটি পার করেছে, ভিডিওটি আমি করেছি ঠিক ঈদের দিন সন্ধ্যার দিকে। বন্ধুরা, সেই সন্ধ্যার দিকে এই মানসিক রোগীটাকে একটু অবস্থাটা একটু দেখুন, আর একটু বিবেচনা করুন, একটু চিন্তা করে দেখুন যে সেও কিন্তু কোনো মায়ের রত্নগর্ভায় জন্মগ্রহণ করেছেন। তার একজন পিতা ছিলেন, হয়তোবা তার বাবা মা এখন দুনিয়াতে আছে কিনা জানি না, কিন্তু হয়তোবা তার ভাই বোন, অন্যান্য আত্মীয় স্বজন, মামা খালু সবই ছিলেন বা থাকতে পারে, জানি না, যেহেতু অনুমান। কিন্তু সে তো কোনো পরিবারে জন্মগ্রহণ করেছে। দেখুন, একজন মানসিক রোগী বা একজন পাগলের ঈদ কী, কোরবানি কী, নতুন জামা, সেমাই, গরুর গোশ বা কি ভালো খাবার দাবার, এগুলো কোনো কিছুই কিন্তু তাকে কোনো ধরনের কোনো মোহ বা কোনো ধরনের কোনো যে উৎসাহ উদ্দীপনা বা কোনো একটা আফসোস থাকে, তার কিছুই না। এখান থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি শিক্ষা দিয়ে থাকতে পারেন যে দেখো, তুমি সুস্থতা মানুষের কত বড় নেয়ামত। আর অসুস্থ একজন মানসিক রোগী, তার কাছে শনিবার, মঙ্গলবার, বুধবার কি কোনো বারই তার কাছে কোনো কিছুই না। তাকে এভাবে ফ্লোরেই থাকতে হবে। যেখান দিয়ে আমি আপনি পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাই, সেই জায়গাগুলোই আমাকে তার জন্য বিছানা, তার জন্য ঘুমের স্থান। দেখুন, তার পেট বলে দিচ্ছে সে কতটা অনাহারের মধ্যে রয়েছে। চেষ্টা করেছি ভিডিও শেষে তার জন্য কিছু করার। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে ভিডিওর মাধ্যমে তার পরিবার তাকে খুঁজে পেতে সহযোগিতা করুন।